হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন সকাল সকাল চান টান করে নিয়েছি, আর এখন ভাবলাম যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে এখন শীতকাল, টানের দিন, তো ঠোঁটেও আমি এটা লিপ বাম দিয়েছি। এটা হচ্ছে SPF দেওয়া আর কি লিপ বামটা, তো সেটা ইউজ করি আমি। আর যেহেতু রান্না টান্না করা হয়, আর এখন আর কি আমি মুখে তো সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, তারপরে একটুখানি মুখটা টান লাগছে, যেহেতু এখনো পুরো শীতটা পড়েনি। পুরো শীতটা পড়ে গেলে আবার এই টানটা আবার বন্ধ হয়ে যায়। হাত পাটায় একটুখানি টান ধরে, সাবান বডি ওয়াশ যাই মাখুন, তো তখন তার জন্য আমি একটা মানে সবাই অনেকেই জানেন এটা, তাও আমি এটা শেয়ার করছি। একদম সস্তার হচ্ছে নারকেল তেল। এটার থেকে ভালো কিছু হতে পারে না। গোড়ালি ফাটে, পা ফাটে, রাত্রিবেলা শোবার সময় আমি এটা দিয়ে শুই, পায়ের মুখে শুই, খুবই ভালো উপকার দেয়, খুবই ভালো কাজ দেয়। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি মনে হলো ভিডিওটা অন করি। অনেকেই জানেন, কিন্তু মানে আমিও এটা ইউজ করি, খুবই ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন ওটাই ইউজ করব। আর যদি সেরকম এখানে খুব ট্যান পড়ে, তো আমি বাইরে বেরোনোর আগে আমি মানে হাতগুলো একটু যেখানটা ফাঁকা থাকে আমি একটু SPF বা ক্রিম একটু ইউজ করে নিই। তো সেটা নারকেল তেলের ওপরও দেওয়া যেতে পারে। আর এখন আমি চলে এসেছি হচ্ছে দুপুরে রান্না করতে। আর আজকে সোমের বাবা যাবে হচ্ছে দিল্লি। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে বিকেলবেলা অফিস থেকে ফিরে এসে তারপরে যাবে হচ্ছে দিল্লি। আর আমি এখনও সকালবেলা রান্না করছি, বিকেলবেলা ওকে আবার ও খাবার নিয়ে যাবে, সেটাও আবার করে দিতে হবে। এখন আমি বানিয়ে নিয়েছি হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। এটা সোমের বাবা ভালোবাসে না একদমই। আর এখানে মাছের ঝাল, তো আমাদের মতনই বানিয়ে নিয়েছিলাম। আজকে হচ্ছে সোমের বাবা যাবে হচ্ছে ইয়েতে, পরীক্ষা আছে, ও প্রাইভেটে মানে একটু পড়াশোনা করছে। এর আগেও আপনাদের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো সেইখানে ওকে যেতে হয় মাঝে মাঝেই, যেটা রিটেন এক্সাম সেটা দিতে যেতে হয়, দিল্লিতে যেতে হয়। তো সেইখানে দিল্লিতে যাবে আজকে। ও সকালবেলা সে যেরকম বেরিয়ে যায় সেরকম চলে গেছে। আর ওকে মানে ও আজকে বেরোবে, আর আসবে হচ্ছে রবিবার দিনকে সকালবেলা। মানে একটা দিন মতো টাইম লাগে, কারণ এখান থেকে আজকে চাপে, কালকে এক্সাম, খালি রাত্রিবেলাতে বেরোবে। তো আমি এখন ওকে করে দেবো যে সকালবেলা তো রান্না করা হয়ে গেছে, এখন করবো হচ্ছে একটু রাত্রিবেলা ট্রেনেতে, এই যে ট্রেনেতে যাবে সেখানে আর কি খাবার দেবে না, মানে মানে টিকিটের সাথে খাবার নিয়ে আলাদা করে নিতে পারে, কিন্তু সেই খাবারগুলো ভালো হয় না। তো তো তার জন্য বললো যে একটু কিছু আমাকে করে দিও, তো ওকে করে দেবো। একটুখানি আমি ওই ভেজিটেবল দিয়ে একটুখানি বিরিয়ানির মতো করে দেবো। তো তার জন্য এখন নিয়ে এসেছি হচ্ছে বিগ বাস্কেট থেকে আমি আবার নিয়ে এসেছি হচ্ছে কিছু জিনিস, দাঁড়ান দেখাচ্ছি। এই যে একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতার এখন খুব দাম। এই ধনেপাতাটাই নিয়েছি 20 টাকা। এইটা পুদিনা পাতা নিয়েছি, কারণ বিরিয়ানিটা করবো হচ্ছে একটু হায়দ্রাবাদি টাইপের। আর এই যে সেই 10 টাকার পেঁয়াজ, এর আগেও আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছি। আর সেই 10 টাকার আলু, আর সেই 10 টাকার টমেটো। তো এখন টমেটোর তো প্রচুর দাম। এখন যে টমেটো মানে 10 টাকা আমি এটা পাচ্ছি, মানে অনেক পাচ্ছি। আর এখানে নিয়েছি হচ্ছে একটু লবঙ্গ আর ছোটো এলাচ। লবঙ্গ আর ছোটো এলাচটা আমার ছিল না, তাই জন্য এই দুটো আমি অর্ডার করলাম। তার সাথে আর কি এগুলো নিলাম, আর পুদিনা পাতা। তো চলুন তাহলে আমি চটপট করে ফেলবো। আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে রেখেছি। তো দেখুন, আমি বিরিয়ানিটা বানানোর জন্য না, এখানে আমি কিছু জিনিস কেটে নিয়েছি। এখানে একটু আলু কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর একটু ফুলকপি নিয়েছি। এতে বিনস গাজরও দেওয়া যায়, তবে বেশি আমি ভাবছি আর কি করবো না, পনির টনিরও দেওয়া যায়, বাট দেবো না আমি সেটা। আর এখানে মশলার মধ্যে দেবো হচ্ছে, এটা হচ্ছে স্টার এনিজ আছে, আর এটার মধ্যে আছে সমস্ত যে গরম মশলা যেটা আমরা ইউজ করি সেইটাই রয়েছে। তো রান্নাটা আমি ডাইরেক্ট স্টার্ট করছি। আর এখানে আমি কিছু মশলা পেস্ট করে নিচ্ছি, যে পেঁয়াজটা নয়, আদা রসুন আর একটু টমেটো, আর একটু দইও ইউজ করব। তো চলুন দেখে নিই আমি কীরকমভাবে কী ইউজ করছি, কীভাবে রেসিপিটা করছি, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি। এখন আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এবার আমি
গ্যাসটা চালিয়ে নিচ্ছি। আমি একে একে ওই যেটা ফুলকপিটা আর আলুটা মানে কেটে রেখেছিলাম সেইটাই আমি এখন ভেজে নেব। আর আমি আজকে রান্নাটা করছি হচ্ছে সাদা তেলেই করব, সর্ষের তেলে করব না। আর এইভাবে না আমি এর আগে করেছিলাম, মানে আমি চিকেন বিরিয়ানি করেছিলাম, তো খুবই ভালো খেতে হয়। আর আমি আজকে আর কি ভেজ বিরিয়ানি করছি। এটার মধ্যে আমি বললাম আগেও যে এটার মধ্যে আপনারা গাজর, বিনস, এগুলো কড়াইশুঁটি, এখন শীতকালের সিজন, এইসব শীতকালের জিনিস দিতে পারেন। বাট আমি আজকে শুধু বেশি কিছু আমি দেব না বলে আমি আজকে শুধু ফুলকপি আর আলু দিয়েই করছি। আচ্ছা, ফার্স্টে আমি এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। ফুলকপিটা বেশি গরম হয়ে গেলে না গায়ের মধ্যে একটু ছিটে আসে, হলুদ দিয়ে দিলে সেটা হয়ে যায়। বাট আমি হালকা তেলটা গরম হতেই আমি ফুলকপিটা দিয়ে দিলাম। এবার আমি এটা নুন আর হলুদ দিয়ে এটা ভেজে তুলে রাখবো। সেমভাবে আলুটাও ভেজে নেব। ফুলকপিটা সিজনের ফুলকপি বলে আমি আর ভাপালাম না। যদি অসময় হয় তখন একটুখানি ভাপিয়ে নিতে লাগে। আর একটু কড়ার মধ্যে তেল দিয়ে সেমভাবে আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব, মানে মোটামুটি 40% যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেরকমই ঢাকা দিয়ে ভেজে নেব। আর ওদিকে ফুলকপিটাও ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। ফুলকপি তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় ফুলকপিটা। তো এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে রাখছি। এর মধ্যে খানিকটা তেল দেবো। এখন তেলের মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা, মানে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। দারচিনিটা একটু বড়ই দিচ্ছি, আর তার সাথে বড় এলাচ আর স্টার এনিসগুলো আমার একটু ভেঙে গেছে, তো এটা 2-3টে মতন আমি স্টার এনিস দিয়েছি। ভালো করে ফোড়নটা দিয়ে যে গন্ধ ছাড়বে সুন্দর, তখন পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটার সাথে একটু নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে একটুখানি নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন কালার হলেই হবে। এখানে আমার বেরেস্তার কোনো প্রয়োজন নেই, মানে এটা বিরিয়ানিও নয় পোলাও, মানে দুটোর মাঝামাঝি আমি নিজের মনের মতন করেই বানিয়েছি। আর এখানে যেটা মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা, রসুন আর টমেটোর যে পেস্টটা, ওটাই এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে এটা ভালো করে কষাবো। আর তার মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একটু, ধনের গুঁড়ো একটু, আর দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়ো। দিয়ে একটুখানি ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপর আরও কিছু মশলা আমি অ্যাড করব। তো এটা আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ এটা কষিয়ে নিচ্ছি। আর এত সুন্দর গন্ধ ছাড়ছে, আর আমি তার মধ্যে ধনেপাতা আর পুদিনা পাতাটাও সাইডে কুচিয়ে রেখেছি, সেই গন্ধটাও ছাড়ছে, দারুণ একটা গন্ধ। আর এইটা দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। দইটা আমি ওই যে মিক্সিতে আমি বাটনা করেছিলাম পেস্টটা, ওটার মধ্যে একটুখানি টক দই নিয়ে 2 চামচ ওটা আমি ফেটিয়ে নিয়েছি, মানে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। হাতে ফেটাতে গেলে একটু টাইম লাগে, তো আজকে একটুখানি তাড়াতাড়ি করেই করতে হচ্ছে, তো তার জন্য এটা আমি মিক্সিতে ফেটিয়ে নিয়ে আমি এটা অ্যাড করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা যেটা কুচিয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটা তেল ছাড়ছে। আর একটুখানি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি ঝাল দিচ্ছি না বেশি, কারণ আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, বাট আমি এখানে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করলাম না। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো, কারণ আলুগুলো আমাকে একটু সেদ্ধ করতে হবে।
আর ফুলকপিটা দেওয়ার দরকার নেই, ফুলকপিটা অলমোস্ট তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আমার কিছু ফুলকপি সেদ্ধ হয়নি, তো সেগুলি আমি বেছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম। নিয়ে এখন আমি বাকি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে অল্প সামান্য জল দিলেই হবে, কারণ আমার কোনো ঝোলের কোনো প্রয়োজন নেই, শুদ্ধ আমার এটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। মানে আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করলেই হবে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ভাতটা রেডি করে নেব। পরিমাণ মতন জল নিয়ে তার মধ্যে লবণ দিয়ে আমি ভাতটা এখানে রেডি করে দিয়েছি। ভাতটার মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করিনি। আর এই ভাতটার সাথে এটা আমি মিশিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর এই যে বিরিয়ানি মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম, আর লাস্টে আর একটু ভাতটার সাথে এটা মিশিয়ে নিয়ে লাস্টে একটু ধনে পাতা আর পুদিনা পাতা কুচি ছড়িয়ে দেবো, আর একটু ঘি ছড়িয়ে দিয়ে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে এই রাইসের প্রিপারেশনটা। এটা খেতে অসম্ভব ভালো হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তো এই যে আমার বিরিয়ানি বলুন বা পোলাওই বলুন, এটা আমি আমার নিজের মতন করে বানিয়েছি। তো এটা আমার এখন রেডি। আমি এখন এরম ফয়েল কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন সার্ভ করে নেব। আর এখানে স্যালাড কেটে রেখেছি। আর এইটা হচ্ছে একটা লঙ্কার চাটনি, এটা কড়াই ছিল। এখানে দুটো ফয়েল পেপারে আমি দিয়ে দিচ্ছি, দুটো সোমের বাবা খাবে না, ও সোমের বাবার সাথে আর একজন যাবেন, তো উনি ওনাকে একটা দেবেন আর একটা সোমের বাবা খাবে। আর এই ফয়েল পেপারগুলোতে বেশ গরম থাকে, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, তো তার জন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছে। আর ওর বাবার তো অফিস থেকে আসার পর অলরেডি খিদে পেয়েই যায়, ও ট্রেনে উঠেই সঙ্গে সঙ্গে খেয়েও নেবে। আর এটার সাথে না স্যালাড হিসাবে টমেটো আর পেঁয়াজটাই বেশি ভালো যায়, আর একটু টক দই নিলে নেওয়া যেতে পারে। আর হ্যাঁ, আমি এই পোলাওটার ওপর দিয়ে আমি একটু লেবুর রসও ছড়িয়ে দিয়েছিলাম। এই পোলাওটা একটু টক টক হলেই বেশি ভালো লাগে, যার জন্য পেঁয়াজ আর টমেটোটাই বেশি এটার সাথে যায়। আর এই লঙ্কার চাটনিটার সাথে যা মানে অসম্ভব টেস্টি লাগছিল, যেটা কাবাবের সাথে যে আমরা লঙ্কার চাটনিটা আমরা নিই মানে খাই, সেই চাটনিটাই এটা, ঘরে বানানো ধনেপাতা আর লঙ্কার চাটনি। এটা অসম্ভব দারুণ সুন্দর খেতে হয়েছিল, আপনারা পারলে একবার ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর, আর গন্ধে পুরো সারা ঘর মোমো করছিল। পাশে একটুখানি গুজরাটি আন্টিদের ওদেরও দিয়েছিলাম, ওরাও খেয়েছিল। তো এখন দেখতে দেখতে সোমের বাবাও চলে এসছে। আমি এদিকে সবর গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি অলরেডি, মানে যেগুলো আর কি একটা দিনের জন্য লাগবে সেগুলো আমি মোটামুটি টেবিলে সব গুছিয়ে নিয়েছি। আর সোমের বাবা এখন রেডি হয়ে গেছে, ওখানে আমি বেলটা টিপে দিলাম যে ওই মানে তার কি রেডি হয়েছে কিনা। তো আন্টি বললো যে হ্যাঁ রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। তো এদিকে সোমের বাবাও রেডি হয়ে গেছে, আর মিঠি তো ওদের দরজা খোলা পেলেই টপ করে চলে যাবে। তো এখানে সোম যাবে খুব বায়না করছিল, তো সোমকে বললাম যে ধরবে না, ওই স্কুটি হোক আর বাইকই হোক, দুজন তো বড় বড় মানুষ, ওর ধরবে না। তো এখন আস্তে আস্তে ওরা বেরিয়ে যাচ্ছে। তো তাহলে আমি এখন আজকে এখানেই আমার ব্লগটাও শেষ করছি। তো পরীক্ষা ভালো করে দিক, ও এখন আস্তে আস্তে সাবধানে যাক। আর এখন আমিও ব্লগটা তাহলে আজকের মতন আপনাদের থেকে বিদায় জানাচ্ছি, এখানেই ভিডিওটাও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা। যদি আমার ব্লগটা একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইকও করে দেবেন। তো আজকের মতন বিদায় জানিয়ে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন আমি মোটামুটি চেষ্টা করছি ডেলি ভিডিওটা দেওয়ার জন্য, তো অবশ্যই শেয়ারও করে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো আজকের মতন বাই।